ঢাকা মেডিকেলে হামলা মারধরের প্রতিবাদে সারা দেশে কর্মবিরতির ডাক দিয়েছেন চিকিৎসকরা। এর মধ্যে জানিয়েছে এবং আরও তথ্য নিয়ে ঢাকা মেডিকেল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ রানা। ইউসুফ, আমরা যেটি জানি যে দুর্ভোগে রয়েছেন রোগীরা, সেই দুর্ভোগ কমাতে প্রশমনে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা এবং সার্বিকভাবে ঢাকা মেডিকেলের যে পরিস্থিতি সেটি কি দেখতে পাচ্ছেন এখন? রঞ্জন, আপনি যেমনটি বলছিলেন, ঢাকা মেডিকেল কিন্তু এখন রোগীদের জন্য এক দুর্ভোগের জায়গা হয়ে গেছে, কারণ সকাল থেকে কিন্তু তারা কোনো রকমের চিকিৎসা সেবা পাচ্ছেন না এবং যারা নতুন রোগী আসেন তাদেরকেও কিন্তু ভর্তি করা হচ্ছে না। যারা ভিতরে আছেন, ওয়ার্ডগুলোতে আছেন, তারাও কিন্তু সারাদিন কোনো রকমের চিকিৎসা সেবা পাননি। ফলে রোগীদের সাথে যারা স্বজনরা আছেন তারাও কিন্তু শঙ্কার মধ্যে আছেন যে তাদের এই রোগের প্রতি রোগটা আরও বেড়ে যায় কিনা এবং তাদের যে স্বাস্থ্যের অবস্থা সেটি আরও অবনতি হয় কিনা এই নিয়ে কিন্তু তাদের মধ্যে একটা শঙ্কা আছে। এমন পরিস্থিতিতে কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা এখানে এসেছেন প্রায় ঘন্টা তিনেক হলো এবং তারা এখানকার যে কর্তৃপক্ষ আছে তাদের সাথে বৈঠকে বসেছেন এবং সেই বৈঠকও কিন্তু প্রায় 3 ঘন্টা পর শেষ হয়েছে। তবে বৈঠক সম্পর্কে কিন্তু গণমাধ্যম কর্মীদেরকে কোনো কিছু জানানো হয়নি কিংবা বৈঠকে তাদেরকে যেতে দেওয়া হয়নি। এর মধ্যে আমরা দেখেছিলাম যে বৈঠকে দুইজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 জন সমন্বয়ক সার্জিস এবং হাসনাত ছিল, কিন্তু তারা পর্যায়ক্রমে 2 জনই বেরিয়ে গেছে। আমরা তাদের সাথেও কথা বলার চেষ্টা করেছি, তারা কিন্তু বৈঠক সম্পর্কে আমাদেরকে কোনো তথ্য দেননি। তাদের যে আগের যে কথা সেটি যে যারা এই হামলার সাথে জড়িত তাদের বিচারের দাবি তারা জানিয়েছেন এবং তারাও বলেছেন যে এই ঘটনার বিচার হবে। তবে এই বৈঠকে কি হয়েছে এখন পর্যন্ত আমরা সেটা জানতে পারিনি। তবে প্রধান স্বাস্থ্য উপদেষ্টা এখানকার যে যারা কর্তৃপক্ষ আছেন তাদেরকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি তারা সেখানে সেই ঘটনাস্থল পরিদর্শন করে তারপরে এসে গণমাধ্যমের সাথে হয়তো ব্রিফিং করবেন। তখন আমরা তাদের এই আন্দোলন এবং তাদের যে কার্যক্রম সেই সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবো। তবে এরই মধ্যে কিন্তু ঢাকা মেডিকেলের যে নিরাপত্তা সেটি কিন্তু জোরদার করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা আছেন, 2 প্লাটুন আনসারের সদস্য এখানে আছেন, তারাও কিন্তু নিরাপত্তার যে বিষয়টা সেটি জোরদার করার চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত এই আন্দোলনের সবশেষ পরিস্থিতি কি হবে সেটি কিন্তু এখন আমরা জানতে পারিনি। তবে স্বাস্থ্য উপদেষ্টার পক্ষ থেকে কিন্তু এর আগেও কিছুক্ষণ আগেও সংবাদ সম্মেলন করে বলা হয়েছিল যে এই ঘটনা নিয়ে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কারা এই ধরনের ঘটনার সাথে জড়িত তাদের বিচারের জন্য একটি তদন্ত কমিটি এবং ডাক্তারদের বিষয়টিও তদন্ত করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই তদন্ত কমিটি কি রিপোর্ট দেবে সেটিও কিন্তু একটি বিষয়। কিন্তু সবশেষ যে সেই ব্রিফিংটি করা হলে কিন্তু আমরা এই আন্দোলন সম্পর্কে সবশেষ তথ্য আমরা জানাতে পারবো এবং কতক্ষণ চলবে এবং রোগীদের পরিস্থিতি কি হবে সেই বিষয়েও আমরা কিন্তু জানতে পারবো। তো এই ছিল রঞ্জন আমার কাছে থাকা এখানকার সর্বশেষ খবর। নিশ্চয়ই আমরা সেই ব্রিফিংয়ের জন্য অপেক্ষা করছি। আমাদেরকে নিশ্চয়ই পরবর্তীতে আরও জানাবেন। আপনাকে ধন্যবাদ ইউসুফ রানা।